নির্বাচন নিয়ে জনমনের সৃষ্ট সংশয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে দলটি। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেন, এই ধরনের কার্যক্রম দলকে আধুনিকায়নের পাশাপাশি দলের স্বচ্ছতা নিশ্চিত করবে। আগামীতে দেশ পরিচালনায় ই গভর্নেন্সের মাধ্যমে পরিচালনার জন্য অত্যন্ত লাভবান হবে আগামী দিনের জন্য। সার্বিকভাবে বিদেশে কতটি ভোটার নির্বাচন কমিশনে নিবন্ধিত হলো সেটার সাথে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো। পরিচিত আছে, বন্ধু আছে, তাদেরকে যেন আমরা প্রবাসে ভোটার করি। যত বেশি আমরা ভোটার করতে পারবো তত আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রার্থীরা তত বেশি ভোট পাবে। এ সময় বিএনপির নামে অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার হচ্ছে জানিয়ে বর্তমান প্রযুক্তির সাথে তাল মেলানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সরব হতে নেতাকর্মীদের আহ্বান জানান দলের মহাসচিব। পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্কও করেন তিনি। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের সৃষ্ট সন্দেহ সংশয় গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করবে, যার পরিণতি খারাপ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। ৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত ধাপে রয়েছে জানিয়ে দল যাকে মনোনয়ন দিবে তার হয়েই কাজ করতে নেতাকর্মীদের আহ্বানও জানান তারেক রহমান। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।